তো গাইস বড় সেলিব্রিটি হতে যাচ্ছি এখন, এই ফোনে তো আর ভিডিও করা যাচ্ছে না। তো গাইস নতুন একটা ফোন কিনতে হবে। তো এখন হালকা পাতলাটা রেডি হয়ে নেবো, ড্রেস তো পরাই হয়ে গেছে, একটা ঢোলা ঢোলা জামা প্যান্ট পরে নিয়েছি কারণ আমি এখন মোটা হয়ে যাচ্ছি, এর জন্য এই ঢিলা ঢিলা জামা প্যান্টই পরছি। তো রেডি হয়ে তারপর কথা হচ্ছে। তো এখানে আমি রেডি হয়ে গেছি হালকা পাতলা, মুখে মেকআপ টেকআপ কিছুই করিনি কারণ আমি সেরকম মেকআপ করি না গাইস, কারণ আমি এমনিতেই পরিষ্কার। তো যাই হোক, তো এখন বেরিয়ে তারপর কথা হচ্ছে। তো ফ্রেন্ড আমরা সবাই এখন নিচে চলে এসেছি, দিদি আসছে আর এদিকে অটো কাকু চলে এসছে। তো ফাইনালি আজকে অনেক দিন পর নতুন ফোন কিনবো, তো আমি তো খুব এক্সাইটেড। তো দেখা যাক কি মডেল নিই, কি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গিয়ে তারপর কথা হচ্ছে। তো ফাইনালি চলে এসেছি দিদিকে না ডাক্তারের কাছে। তো দিদি জানিবু ডাক্তার মানে দোকানের সামনে ওখানে দাঁড়িয়ে রয়েছে। তো আমি এখন এখানে একটু মানে কী করবো, অনেকটা টাইম ওয়েট করতে হবে কারণ ডাক্তারের দোকানে প্রচুর ভিড় প্রচুর। তো ডাক্তার দেখি তারপর কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে দিদি ডাক্তার দেখানো কমপ্লিট, এখন একটু যাবো মানে ঘরে যে প্রেশার কুকারটা ছিল ওটা অনেকটা ছোট হয়ে গেছে, এর জন্য আমাদের একটা নতুন প্রেশার কুকার কিনতে হবে, সেটাকে কিনে নিই তারপর কথা হচ্ছে। টাটা। তো ফাইনালি আমরা ফোনের দোকানে চলে এসেছি। এখানে দিদি আমাকে ব্যাগটা ধরিয়ে দিল কেন কি জানি। তো যাই হোক ফোনের দোকানে গিয়ে দেখি পছন্দ করি। তো এখানে জামাইবাবু কথাবার্তা বলছে যে কোটা মানে পছন্দ হয়েছে তো একটা ফাইনাল করবে। তো গাইস ফোনটা আমার না, ফোনটা আমার দিদির জন্য কিনা। যাই হোক, তো দিদির ফোন মানে আমাদের বাড়ির সবার ফোন। তো দেখি কোনটা ফাইনাল করে তারপর কথা হচ্ছে। ফাইনালি আমাদের এই ফোনটাই পছন্দ হলো। এটা হচ্ছে স্যামসাংয়ের একটা মডেল ছিল। তো এর প্রাইস পড়েছিল 20 থেকে 21,000 টাকা। তো ফোনটা মানে ভালো ছিল, ক্যামেরাটা খুবই সুন্দর। তো আর কিছু হয়তো ফোনের বিষয়ে আমি জানি না, সব জামাইবাবু জানে কেন ওই জামাইবাবু তো ফোনের উপরে সব কিছু বোঝে, আমি অত কিছু বুঝি না, তার জন্য সেভাবে কিছু বলতে পারিনি তোমাদের সঙ্গে। তো ফাইনালি ফোনটা পছন্দ হয়ে গেছে আর এখানে মানে ক্যাশে নিয়েছিল ফোনটা, পেমেন্ট হয়ে গেছে। আর এখানে দিদির ফোনের গরিলা গ্লাসটা চেঞ্জ করা হলো আর আমারটা চেঞ্জ করলো। গাইস জানো না দোকানদারটা এত সুন্দর, আমাদের পেমেন্ট নিয়ে মানে গরিলা গ্লাসের যে টাকাটা ওটা নেয়নি। তো দিদিও একটু মনে মনে হ্যাপি ছিল আর আমিও একটু হ্যাপি ছিলাম। তো যাই হোক নেক্সট কথা হচ্ছে। তো দিদি এখানে কিছু খাওয়ার জিনিস নিয়ে নিচ্ছে। তো এখানে আমার প্রেশার কুকার দেখতে এসেছি। তো এখানে দেখা যাক প্রেশার কুকার এখন কোনটা নেয়, এখনও চয়েস করিনি যে কোনটা নেবে। তো আমাদের শপিং মল থেকে মানে প্রেশার কুকারও নেওয়া হয়ে গেছিলো আর এদিকে কিছু খাবারও নেওয়া হয়ে গেছিলো। তো এখন দিদি চলে এসেছিলো জামা কাপড়ের দোকানে, কেন কিছু জামা প্যান্ট কিনবে, কেন সামনে তো পুজো গাইস, এখন আমরা বাড়িও যাব। তো সেইভাবে কিছু কেনাকাটাও চলছিল মানে একটু একটু করে। তো এদিকে কালেকশানগুলো খুবই সুন্দর। তো দিদি বুঝতে পারছে না যে কোনটা নেবে, সব পরার কালেকশন খুবই সুন্দর, টেস্টটা খুব সুন্দর লাগছিল। তো সেম এটা কালারটা খুব সুন্দর কিন্তু ফোনে অতটা বোঝা যাচ্ছে না। দিদির এটা পছন্দ হয়েছে, তো দিদি এটা আর এটা ফাইনাল করলো। তো এটাও দেখছে। তো আমাদের এখন শপিং কমপ্লিট, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।